Assalamu alaikum everyone. Welcome to the Azharis TV. Enjoy by listening to the Holy Quran. মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটার সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন। তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনসালাল্লাহু দান ইল্লা আনসালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে 3টা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম। এবার 2টা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে? উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব? দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে। অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা। তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে, অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন?
মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন, ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব। প্রথম নির্দেশনা হলো নবী, যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পাড়া, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই। আছে না নাই? আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে। এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না? এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না? তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে, তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য এই ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়াইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সবসময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কারণ সূরা ইনশিরাহর ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। খেয়াল করে শুনেন, প্রথম 4 আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা।
আর শেষ 2 আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা। দেখি মনে রাখতে পেরেছেন কিনা? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তার মানে প্রথম 4 আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ, পরের 2 আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, এন্ড ফাইনালি শেষ 2 আয়াতে গাইডলাইন। তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল, কি নেয়ামতের বর্ণনা দিল। আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ঈমান ও বিনূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য, ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল। বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম দিয়ে এই গুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে, এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম নাজআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। নবী, আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন। ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন? কিছু ইসলাম, কিছু মন মতো। মসজিদ, মাহফিল, মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন মতো। এরকম ভাগাভাগি করা যাবে না। খবরদার। ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন। বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবীর হৃদয়টারে খুলে দিয়েছে কে? আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, এখানে শারহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না এটা? ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার 3 বার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে। তখন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ 2 ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে, হে নবী, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন?
জোরে বলেন, আরো জোরে। ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে? এই নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসাল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিল দরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না। এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিষ্ণু ঈসা ইসলাম মিলিটারিকে 5 ভাগে ভাগ করতেন। 5 ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দমাতুল জাইশ, ফ্রন্ট উইং। ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কলব, পেছনেরটার নাম খলফ। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার 5 উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোন নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে, ফাদার অফ ক্রিশ্চিয়ান, পাদ্রীদের গায়ে হাত তুলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ করতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি? কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন! কি রহমতের নবী! সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ? ঠিক সরসিনার মুরিদ, না চরমনায়ের মুরিদ, না আটরশির মুরিদ, না অমুক জায়গার মুরিদ। অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলীগ করে। ভাগাভাগি আসরা নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ। আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন, দাঁড়ালেন যে? বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়? সে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন। এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিল দরিয়া। ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই, আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দিন ও ইউসরুন লা উসরা ফি। আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই। আমরা এটারে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না। আছে না নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে, মৌলবী ছাড় দেয় না। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বসা, এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে, মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিচ্ছে। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কি নাম? এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন? হ্যাঁ, ওই কয় কোবাইলামু, আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই। সাহাবারাও তাই শুরু করলেন, মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন এই রাখো রাখো, ওরে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এর কারণ কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে,
তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না, তাহলে খবর আছে। কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম, হ্যাঁ এরকম কাশি দিবেন, অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাক দেন, কুদ্দুস রে, কুদ্দুস কইবা আমি নাই, কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসোফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বলেন, ওরে ডেকো না, কাজ সারতে দাও। ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন, যে বললেন, তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি? বেদিন বলে, না আমি তো জানি না এই জায়গাটা কি। বিশ্বনবী বললেন, এটা আমাদের ইবাদতগাহ। এটা আমাদের কি? ইবাদতগাহ। এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ পড়ি, এটা আমাদের ইবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি? তাদের ইবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাই আদর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগাহ। আমাদের ইবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো, ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল, সে জিজ্ঞেস করলো, হু আর ইউ, কে আপনি? বিশ্বনবী বললেন, না মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণীবাহক। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল, আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই। আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজারাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নিয়ামত। আপনি সংকীর্ণ মনা না, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। আপনার পছন্দের ইসলামিক স্কলারের নতুন এবং পুরাতন সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে, কি রাস্তা যেন বলে এটাকে, এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে, আমরা যখন যাচ্ছি, হুট করে আরেকটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো। হুন্ডা গেল একদিকে, সে গেল একদিকে। হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আবছা অন্ধকার, গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত, এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই। তার কত চিন্তা ছিল, কত প্ল্যান ছিল জীবন নিয়ে। সুন্দর সংসার করবে, বাবা মার মন মুখ খুশি করবে, সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে। সামনে নির্বাচন আসতেছে, এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না? কে আসবে ক্ষমতায়, কত উৎসব, কত আমেজ, কিন্তু নাই, সব ভঙ্গ করে দিল কে? আজকে রাতে আমাদের এরকম করতে পারে কি পারে না? এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি? কথা বলেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, এটা ভোগের সামগ্রী। এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন। মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো। দুনিয়া আসল নয়, আসল হলো আখিরাত। ঠিক না? এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা? লাশ কয়টা? বনি ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে। প্রতিমধ্যে গুপ্তধন পেয়েছে, 4টা স্বর্ণের টুকরা পেয়েছে 3 জন। কয়জন? কয়টা স্বর্ণের টুকরা? 4টা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে বাকবাকু। কে আমাদেরকে পায়? আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়, তারপরে 3 জন বন্ধু মিলে 4টা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে। বাকি 2 বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটাতে যদি মেরে ফেলতে পারি ভাগ বটোয়ারার দরকার নাই, তুই নিবি 2টা, আমি নিব 2টা। সহজ হয়ে গেল না? ও নিবে 2টা, এ নিবে 2টা, আর ওটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে এটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি?
আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমারই। হ্যাঁ, যে চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মেখে এনে বন্ধুদের কাছে দিয়েছে, দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে। ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে। কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই 2 উইকেট পায়, ক্ষুধা লাগছে এটার মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই। আগে কি করি? ওই দুইটা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে। বিষ খাওয়ার পর ওই 2 উইকেটও শেষ, কেউ নাই, 3টাই লাশ হয়ে পড়ে আছে, 4টা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন। চিল্লায় বলেন ঠিক কিরা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না। এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না। চাঁদেও খুঁজে পাবে। মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলে আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন, মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিরা? আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ে যখন আসে 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে, টাইমটারে বেঁধে দিয়েছে কে? ওই টাইমটা যখন চলে আসে 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না, অন টাইম আসে। কিভাবে আসে? অন টাইম। কথা বলেন, সবাই বলেন অন টাইম। আরো জোরে বলেন, death will come on time, death never late। মৃত্যু যখন আসে অন টাইমে আসে, নির্ধারিত একটা সময় আসে, ওই সময়ের আগেও আসে না, পরেও আসে না, 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের হায়াত দিয়েছে, আপনার বয়স এখন 50 বছর, আরো বাকি কয় বছর? এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায়, কিছু করতে পারবে না। কথা বলে আবার রব্বুল আলামিন আজ রাত 12টায় আপনার হায়াত কেড়ে নিবে। মালাকুল মাউত এসে রুহু কবজ করবে। দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনারা নাই, থাকার কোনো সুযোগ নাই। গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায়, রাখতে পারবে না। কথা বলে চলে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে, যাওয়ার কোনো সিস্টেম নাই, ঠিক কিনা? আসার সময় আগে আসছে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে, তারপরে আমার নাতি, তারপরে তার ছেলে, ঠিক কিনা? তার মানে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কম নাকি সিস্টেম? দাদা আগে আসছে, দাদাই আগে যাবে, নাতি যেতে পারবে না। কথা বলেন, দাদার আগে নাতি মরে, এরকম আছে না নাই? মায়ের আগে মেয়ে যায়, আছে না নাই? মুরব্বী বাজানারা বেঁচে থাকে, আমাদের মতো যুবকগুলো অ্যাক্সিডেন্টে মারা যায়, আছে না নাই? আবার অসুস্থরা বেঁচে থাকে, সুস্থরা মরে যায়, আছে না নাই? হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়, আছে না নাই? উখিয়াতে তো ডাক্তার মরে না, দিকেও ডাক্তার মরে। ওনারা না বাঁচায় মানুষে। হ্যাঁ, আল্লাহ বাঁচায়, ডাক্তার হচ্ছে ওয়াসিলা। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এই মরণের একটা সিরিয়াল, দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না, মরে যাওয়ার সিরিয়াল থাকে না, আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। কি বলেন? জোরে বলেন। আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। একটা সঙ্গীত আছে না, 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। চিল্লা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। কথা কয় না?
হায়রে মানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ, চিল্লায় পড়েন ঠিকিরা, যে কোনো সময় চলে যায়। এই গানের যিনি সিঙ্গার ছিলেন, আমরা তখন ছোট, ফিরোজ শাহ বা ফিরোজ খান নামের, 1 সেকেন্ডের দায়ী ভরসা, ভঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছে। দেখেন নাই মুরব্বীরা জানবেন। তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে, এরকম আছে না নেই? অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায়, আছে না নাই? ফুটবলার ফুটবল খেলতে খেলতে মরছে, দেখেন নাই? ক্রিকেট খেলতে খেলতে মরা যায়, আছে না নাই? রেসলিং খেলতে খেলতে মারা যায়, দেখেন নাই? হ্যাঁ, এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ, এখনই জিতে যাবে, হঠাৎ করে তাকায় কিচ্ছু বোঝে না, হঠাৎ করে জমিনে উল্টে পড়ে যায়, রেফারি এসে মাটিতে বাড়ি মারে, আর লড়ে না, আছে না? রেফারি কি করে? মাটিতে বাড়ি মারে, এতক্ষণ সে জিতে যায়, এখন আর নড়েই না। তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই। অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই, দম ফুরাইলে অনেকে অ্যাক্সিডেন্টে মরে, সড়ক দুর্ঘটনায়, অনেকে বিমান দুর্ঘটনায় মরে, আকাশে মরে না? অনেকে পানিতে ডুবে মরে, অনেকে আগুনে পড়ে মরে, অনেকে ক্রস ফায়ারে মরে, আছে না নাই? আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায়, সকালে আর ওঠে না। কত ধরনের মরণ। আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও, ইমানি মরণ দিও। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় পড়ে না আমিন। তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জায়গায় মরবা, কখন মরবা কেউ আমরা জানি না, কিন্তু মরবো সবাই জানে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ, সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময়। চিল্লায় এখন, ঠিক কিনা? মরবো যে আমরা সবাই জানি, কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি? জানি আমরা সবাইকেই মরতে হয়, জন্মালেই মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। এটাই হলো পৃথিবীর পদ্ধতি। জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ, সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা। কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু, এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না। মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে, বলতে পারছে? কেমন লাগছে বলতে পারে? বলা যায় না। তার আগেই চলে যেতে হয় শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, প্রৌঢ়ত্ব, হ্যাঁ, বয়সের ছাপ, কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি চুলের শুভ্রতা, দুর্বলতা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট ছিলাম, বড় হলাম, সিঙ্গেল ছিলাম, ডাবল হলাম, তারপরে বাবা হলাম, তারপরে শ্বশুর হলাম, তারপরে নানা হলাম, তারপরে চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বী যারা আছে, আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে এরকম মুরব্বী হয়ে বেরিয়েছিল? কিরকম বের হয়েছিল? তাও করেছে। এরাও ফিডার খাইতো, এই চাচারা খায় নাই? এরাও ফিডার খেত, এরাও মায়ের বুকের দুধ খেত, এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো। স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায়, আছে না নাই? উকিয়াতে এরকম নাই। ছোট্ট বাচ্চা ছিল, বড় হলো, বার্ধক্যে উপনীত হলো। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। চলে যেতে হবে। বিশ্বনবী বললেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা ৭০, আমার উম্মতের গড় বয়স হলো ৬০ থেকে ৭০। এই উম্মতের গড় বয়স কত? ৬০ থেকে ৭০। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, অল্প কিছু মানুষ আছে যারা ৭০-এর বেশি হায়াত পায়। এখানে ৭০-এর বেশি আছেন কারা? হাত তোলেন দেখি তো। কয়জন? ১ জন, ২ জন, ৩ জন? মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দেখি।
আল্লাহ এদেরকে আরো হায়াত দারাজ করুক, চিল্লায় বলেন আমেন। তার মানে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70, আর 70-এর বেশি হায়াত পাবে। ওয়া আকাল্লুহুম ইয়াজুসু যালিক, 70-এর বেশি পাবে হাতে গোনা, গুনে বের করে ফেলা যায় 1 জন 2 জন 3 জন, বাকি সব 60-এর আগে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুপ্রিয় দর্শক, আয়াতের বর্ণনা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং অপরকে বাঁচান। এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।